জয়গুরু বন্ধুরা, সোনাতিথি সংসারের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে কিন্তু একটা বিশেষ দিন, সেটা হলো আজকে আমার মেয়ের জন্মদিন। আজকে বাংলার তারিখটা যদিও, তবুও আজকে সকাল থেকে কি কি করছি সবটা তোমাদের দেখাবো। তো চলো, আজকে আমি স্নান করে দেখো চলে এসেছি, আর মেয়েও স্নান করতে গেছে। আজকে প্রথমে টিফিনে বানিয়ে নেবো লুচি আর আলু চচ্চড়ি। তো আলু চচ্চড়ির জন্য আলুটা আমি কেটে ফেলেছি, দেখো এই যে আলু চচ্চড়ির আলু কাটা। আর এখানে ফোড়নে দেব কালো জিরে, টমেটো, কাঁচা লঙ্কা আর হিং। এই যে কালো জিরেটা দিয়ে দিলাম, হিংটা। ঢেলা পাকিয়ে গেলে তোমার একটু ভেঙে নিতে হবে। দেখে না, ফোড়নটা আমি দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দেবো। এই যে লুচি হবে, তার জন্য ময়দা মাখবো। আলু চচ্চড়িটা আগে করে নিই, আর পরে ময়দা মাখবো। তো মেয়েকে বলেছিলাম পায়েস করে দেবো, তো মেয়ে বললো মা আমি সিমই পায়েস খাবো না, ভালো লাগছে না। আর মেয়েদেরকে জানো চালের পায়েস জন্মদিনের দিন করে দিতে আমার বন্ধুরা, তোমরাও অনেকে জানো এটা। তো দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি, আর আলু চচ্চড়িটা তো ওদিকেই রেডি হচ্ছে আর কি। তো ময়দা এখানে নিয়ে নিয়েছি, আর তেলের প্যাকেটটা তখন কেটেছিলাম, তখন একেবারে ময়দাটা ওর ওপরই নেওয়া ছিল, ঠিক আছে। একটু নুন আর চিনি দিয়ে ময়দাটা একটু তেলেতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে কি হয় তাহলে মাখতে গেলে তোমার সুবিধে হয়, ঠিক আছে। আর ওদিকে আলু চচ্চড়িটা দেখো এই যে বেশিরভাগটাই কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে। আমার মা যদিও আলু চচ্চড়ি খুব ভালো করতে পারে, আমি ওই মায়ের থেকেই একটু আধটু শিখে শিখে করেছি। তো সেদিন তো মেয়ে আর ভাইপো বললো খেতে ভালোই হয়েছিল, তো ওরা ভালো বললেই ভালো, ঠিক আছে। তো চলো, লুচি আর আলু চচ্চড়ির প্রিপারেশনটা হচ্ছে, দেখতে থাকো কিন্তু। চলো বন্ধুরা, আমার কিন্তু আলু চচ্চড়িটা হয়ে গেছে, ঠিক আছে। মাঝখানটা আমি একদম ভিডিও করতে পারিনি, কারণ মেয়ে স্নান করে এসেছিলো, এসে ঠাকুর পুজো করছিলো। আজকে আমি ঠাকুর পুজো করিনি, ও নিজেই হাতে ঠাকুর পুজো করেছে, প্রসাদ দিয়েছে, তো ঠাকুর প্রণামী তুলেছে। তো এবার ওই জন্য ওকে একটু হেল্প করছিলাম। এবার ও মামার বাড়ি গেল, গিয়ে আমার ভাইপোটা আজকে আসবে এখানে খাওয়া দাওয়া করবে, তো দাদার ছেলে, তো ওকে আনতে গেল। তো ওই জন্য ও একটু রেডি ফেডি হয়ে ওর বাবা ওকে মামার বাড়ি ছেড়ে দিয়ে ওর বাবা অফিস চলে যাবে। তো ওর বাবা সমস্ত মাছ মাংস এনে দিয়েছে। এই যে দেখো ঝুলছে মাছ মাংস, এগুলো এখনও কিছু করা হয়নি। এখন আপাতত এই দেখো এই যে আমার আলু চচ্চড়ি রেডি, ঠিক আছে। আর লুচিগুলো মোটামুটি ময়দা মেখে বেলা হয়ে গেছে। এই যে এবার ভাজবো, কড়াতে তেল বসিয়ে দিয়েছি। চলো এবার লুচিগুলো ভেজে নেওয়ার পালা, ঠিক আছে। তো দেখা হচ্ছে তোমাকে, মানে লুচিগুলো ভাজতে ভাজতে আবার দেখা হচ্ছে। তো চলো, এবার তেল কিন্তু গরম হয়ে গেছে, ঠিক আছে। তো চলো লুচিগুলো এবার ছেড়ে দেওয়া যাক, দেখা যাক লুচিগুলো ফোলে নাকি বন্ধুরা। আমি না খুব একটা ভালো লুচি ভাজতে পারি না, জানো তো। আমি মাখা বেলাটা পারি, বাট লুচি যে খুব একটা ভাজতে পারি এরকম না। তো দেখা যাক, ফুলেছে। তো চলো, মেয়ে আসার আগে লুচিগুলো ভাজা হয়ে গেলে একদম গরম গরম ওদেরকে খেতে দিয়ে দেবো দুজনকে। ওরা দু ভাই বোনে, আমার মেয়ে কিন্তু ভাই অন্তর একদম প্রাণ, ওই জন্য ভাই আজকে জন্মদিনে আসছে বলে আমার মেয়ে কিন্তু ভীষণ খুশি। তো চলো লুচিগুলো ভেজে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। এই যে এনাদেরকে খেতে দিয়েছি, এনারা ভাই বোনে গল্প করছেন। আর ভাইপো বলেছে যে বুয়া লুচিগুলো তোমার খুব সুন্দর হয়েছে খেতে, তো ওই জন্য
দেখো। আর আমার ভাইপো দেখো এটা হাতে করে বানিয়েছে, হ্যান্ডক্রাফটটা খুব সুন্দর হয়েছে, একটা ওয়াল হ্যাঙ্গিং। তো আমার এখানে যেহেতু ঘরে পেরেক নেই, তাই এটা কি করতে হবে, সেলোটেপ দিয়েই লাগাতে হয়েছে। এটা ভাইপো নিজেই লাগিয়ে দিয়েছে আমার দেওয়ালে, কি সুন্দর দেখো। তো টিফিন খাওয়া শেষ, এবার হচ্ছে রান্নার পর্ব। তো চলো, আমি সব জোগাড় করে নিয়েছি। সেটা হচ্ছে যে ভাত হয়ে গেছে এখানে, এই যে এখানে ভাত হয়ে গেছে, দেখে নাও, ভাত হয়ে গেছে। আর এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছি। এই যে মাংসটা পেঁয়াজ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা রসুনটা বেটে দেবো। তার আগে এইটা শুধু এইগুলো দিয়ে পেস্ট মানে মাখাটা করে রেখেছি। মাছটা নুন হলুদ মাখানো আছে, পমফ্রেট মাছের ঝাল হবে আর কাটাপোনা মাছটা ভাজা হবে, তো এটা রাখা আছে। আর এই যে আলু কোটা দেখছো, আলু কোটা, আলুর সঙ্গে পেঁয়াজ আলু পোস্ত হবে। আর এই রসুনটা হচ্ছে মাংসের জন্য বাটবো। আর পেঁয়াজ আলু পোস্ত হবে বলে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলু কুচিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, করলা ভাজা, আর এর তলাতে বেগুন ভাজাটা আছে। এক সেকেন্ড, এই যে বেগুন ভাজা হবে, 5 রকম ভাজা, 1 2 3 4, আর এই যে মাছ ভাজা, ঠিক আছে, ভাজাটা হবে। আর এখানে মশলাগুলো করে নেবো আমি। এই যে আদার লঙ্কাটা বেটে নেবো, এটা মাংস প্লাস হচ্ছে মাছের ঝাল, দুটোর কাজেই লাগবে। আর পোস্ত বাটা, এই যে পেঁয়াজ আলু পোস্ত করবো তার জন্য পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। আর মাছের ঝালে আমি একটু সর্ষে বাটা দেবো, তাই সর্ষে গুঁড়োটা ভিজিয়ে রেখেছি। এই দেখো, এই যে সর্ষে গুঁড়োটা ভিজিয়ে রেখেছি। তো চলো, মোটামুটি রান্নার জোগাড়টা তোমাদের দেখিয়ে দিলাম। এবার রান্না করতে করতে কতটা ভিডিও করতে পারবো জানি না, জোগাড়টা করে ফেলেছি, এবার শুরু করব, চলো। তো দেখো, আমার কিন্তু ভাজাভুজিগুলো দেখো কমপ্লিট হয়ে গেছে। বেগুন ভাজা, আলু ভাজা, করলা ভাজা, আর এই যে ঢেঁড়স ভাজাটা হচ্ছে, ঠিক আছে। আর মাংসতে আমি কিন্তু বাটা মশলাগুলোও সব দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, এগুলো দিয়ে দিয়েছি। এগুলো বাটা মশলাগুলো কমপ্লিট। আর এই যে পোস্ত বাটা হয়ে গেছে, এই যে পোস্ত বাটা। আর এই আদা বাটাটা একটু রেখেছি, এটা হচ্ছে মাছের ঝালে দেবো, ঠিক আছে। চলো, এবার ঢেঁড়সগুলো তুলে নিই। ছটা দশে, হ্যাঁ, তখন আমি অগরে ঘুমাচ্ছি। ও দেখো আবার উল্টো পাল্টা বানাচ্ছে। না, মোটেই না, কি সুন্দর এঁকেছে। বার্থডে গার্ল শুয়ে পড়েছে, বার্থডে গার্ল ঘুম দিচ্ছে, আর বার্থডে গার্লের ভাই এখানে বার্থডে গার্লকে এঁকে দিচ্ছে, বলছে যে আঁকাটা আবার কালার করবে। বার্থডে গার্ল আবার অর্ডার করেছে। বার্থডে গার্ল ক্লান্ত হয়ে পড়েছে। রোদে একটু বেরিয়েছিলাম তো, মাথাটা টিম টিম। আর এই এখন কি আঁকছে যেন, একটা ডোরেমন আর নবিতা। जिंदगी सवार दो एक नई बहार दो दुनिया ही बदल दो मैं तो प्यारा सा चमत्कार हूँ मैं किसी का सपना हूँ जो आज बन चुका है सच तारपरे तो जानी ना की करबो খেপি, খ্যাপা আর খেপি দুজনে। চলো, আমি পেঁয়াজ আলু পোস্ত বসিয়ে দিয়েছি। এই যে আলু ভাজা হচ্ছে, আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলেই পেঁয়াজটা দেবো, ঠিক আছে। এই যে তার পেঁয়াজটা, পেঁয়াজ আলু পোস্ত। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পোস্ত কমপ্লিট। এই যে একদম শুকনো শুকনো আলু পেঁয়াজ পোস্ত, দেখে নাও। চলো, এটাকে নামিয়ে ফেলি এবার। হ্যাঁ, এরপর মাছের ঝাল বসবে, তারপর মাংস, দেন রান্না ফিনিশ। দেখো, আমি কিন্তু মাছ ভাজা বসিয়ে দিয়েছি, পমফ্রেট মাছ ভাজা, এটা ঝাল হবে, ঠিক আছে। এই যেখানে মশলাটা করা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা, আর এখানে হচ্ছে সর্ষে বাটা, এটা দিয়ে মাছের ঝালটা হবে। আর এই ভাজার মাছটা, যেটা কাটাপোনা মাছটা, এই যে ভাজার মাছটা ভাজা হয়ে গেছে, ঠিক আছে। তো এই পমফ্রেট মাছটা ভাজা হচ্ছে, আর এখানে পোস্তটা তো হয়েই গেছে, দেখতেই পেলে। দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে।
আর এই যে মশলাটা করছি মাছের ঝালে, তেলের মধ্যে অল্প একদম একটুখানি 5 ফোড়ন দিয়ে এই আদা বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা এটা তোমার দিয়ে দিয়েছি, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে দেখো মশলাটাকে ভালো করে একটু কষাচ্ছি। তেলটা ছেড়ে এলে তখন অল্প একটু জল দেবো, আর এই সর্ষেগুলো যেটা করা আছে, গোলা আছে, এই গোলাটা দিয়ে দেবো। ঠিক আছে, চলো। তো আমার দেখো মাছের ঝাল কিন্তু এই যে হয়ে গেছে, কমপ্লিট মাছের ঝাল এটা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে একটুখানি অল্প করে গরম মশলা ফোড়ন দিয়ে আর মাংসটা ঢেলে দিয়েছিলাম, এই ম্যারিনেট করা মাংসটা। এটা হচ্ছে আজকে এখানে আলু দেবো না, শুধুই কষা মাংস করব। ঠিক আছে, তো চলো ফাইনাল কি হচ্ছে মাংস দেখতে সেটা দেখাচ্ছি তোমাদের একটু পরে। মাংসটা এই সবে জাস্ট দিয়েছি, একটু কষানো হোক, দেন তোমাদের সাথে আবার দেখাচ্ছি। ঠিক আছে, দেখে নাও আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে একদম, দেখছো তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। টক দইটা ফেটিয়ে দিতে অনেকটা জলও বেরিয়েছে মাংস থেকে প্রচুর, আবার টক দই দিতে কাইটা একদম কিন্তু খুব সুন্দর এসেছে। তো দেখে নাও ভীষণ সুন্দর কাই এসেছে, জল দেবার প্রয়োজন নেই, তাও একটু জল গরম বসিয়েছি, এটা একটু ঢালবো এতে, কারণ যাতে মাংসটা আর একটু ভালোভাবে হয়। তো দেখো নরম হয়েই গেছে, কারণ অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল। এই যে একদম চিকেন কারি যেটাকে বলে আর কি, সেইটা। আলু দিইনি কিন্তু আজকে শুধু চিকেন দিয়ে। ঠিক আছে, চিকেন সেদ্ধও হয়ে গেছে, তাও একটু জলটা দিয়ে এই হয়ে গেলেই রান্না আজকে আমার ফিনিশ। এবার খাবার সার্ভ করে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো এটা কিন্তু জলখাবারের মানে ছবি। ঠিক আছে, লুচি আলু চচ্চড়ি, এই যে এদের দুজনকে দিয়েছিলাম, ছবিগুলো তোলা হয়নি। আর এটা হলো সেই ভাইপোর হাতের হ্যান্ডক্রাফটটা, ভীষণ পছন্দ হয়েছে আমার। আর এই সেদিনের রান্নাগুলো, মেয়ের জন্মদিন ছিল 19শে সেপ্টেম্বর, কিন্তু বাংলাটা ছিল 1লা আশ্বিন, তাই এই রান্নাগুলো হয়েছিল কিন্তু 1লা আশ্বিনে। বাংলার দিনেই কিন্তু আমি বাড়িতে করেছিলাম। এই মালাইকারিটা ওর ঠাকুমা করে দিয়েছিল, মালাইকারিটা কিন্তু আমি করিনি বন্ধুরা। আর মাছের ঝাল, পোস্ত, মাংস, ভাজা এগুলো আমি করেছি। ঠিক আছে, এই যে ভাজাভুজিগুলো দেখছো, আর মাছের ঝাল এগুলো আমি করেছি, পোস্তটা আমি করেছি, মাংসটাও আমি করেছি, মালাইকারিটা ওর ঠাকুমার হাতের খেতেই ও ভালোবাসে, তাই জন্য ওর ঠাকুমাই করে দিয়েছে। আর এই দেখো আমার ভাইপো খেতে বসেছে, কি গোলুমলু দেখতে না, ও ভীষণ ভালো। আর খুব মানে ওর দিদির খুব প্রিয় ভাই, আর ভাইয়েরও একেবারে দিদি অন্তর প্রাণ। তো এই দুজনেই এই যে খেতে বসেছিল। তো অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 2:30 বেজে গেছিলো, তাই সেই জন্য আর বেশি কিছু করিনি, মানে ভিডিও। তো দেখো এই যে ভাই দিদিকে খাইয়ে দিচ্ছে। তো এবার তারপরেরটা দেখতে চলো এদেরকে খাবার পরিবেশন দুজনে করে মিলে দিয়েছি। খেতে এই খেতে যে বক বক। এবারে একবার তাকা, হ্যালো, ভালো হয়েছে তো সাজানোটা, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। দুজনে একবার তাকা দেখি। তো বন্ধুরা দেখো আমার কিন্তু সব পরিষ্কার ডান। ঠিক আছে, দেখো তোমরা তো দেখতেই পেলে মেয়ের সাজানোটা কেমন হয়েছে, একটু বলো যে মেয়ের বার্থডেতে মেয়েকে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম, শুধু একটাই ভুল হয়ে গেছে, যেটা ফুল এনেছিলাম ফুল দিয়ে চারিপাশটা সাজাবো, সেটা একেবারে মাথা থেকে বেরিয়ে গেছে। তো যাই হোক, এই আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেল, একদম কমপ্লিট। তো চলো, আচ্ছা এটা এবার দেখো, এটা হলো 19শে সেপ্টেম্বর, ইংরাজির বার্থডেতে মায়ের বাড়িতে জন্মদিন হয়েছিল। মা রান্না করেছিল ডাল, 3 রকম ভাজা, ফুলকপির তরকারি, আর বৌদি দিয়েছিল, এই যে আমার ভাইপোকে তোমরা দেখলে, ওই ভাইপো ওই বৌদির ছেলে, এই যে ভাইপো আমার, এটা আমার বাপের বাড়িতে খাওয়া হচ্ছে। ওই বৌদি কিন্তু মাছের ঝাল বানিয়ে দিয়েছিল। তাই বার্থডেতে জন্মদিনেও কিন্তু বেশ ভালোই একটা বেশ সেলিব্রেশন হয়েছে। ঠিক আছে, তো দেখে নাও সেটা তোমরা, ওর নিজের মুখেই শুনে নাও যে ওর কেমন লেগেছে এই ভিডিওটাতে। হ্যালো, রাজের কোথায় খাচ্ছিস? দিদার বাড়ি। দিদার বাড়ি। আজকে কি ইংরাজির বার্থডে তাই তো? কালকে বাংলার বার্থডে গেছে বাড়িতে, আজকে ইংরাজির বার্থডেতে মামার বাড়িতে। এই যে এনার ভাই, কালকেও তোমরা দেখেছো,
আজকে এখানেও ভাই আছে, সবসময় দিদির সাথে ভাই, এরা যেন সারা জীবন থাকতে পারে, ব্যাস তাহলেই হবে। বাবা দিদি একটা কি স্মাইল দিয়ে দিল। হ্যাঁ, ভাই থাকা মানেই তো ভাইয়ের বউ থাকতেই হবে, ভাই ঠিক থাকলেই। এখন তার বউ আসবে না, যতদিন বউ না আসছে ততদিন। ভাইয়ের বউ আসলে যদি আবার ঝামেলা হবে, কি বিশাল ব্যাপার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, সবাইকে খাই দে, সবাইকে খাই দে। নানিকে, এটা নি টানি না। নীলার দিকে দে, নীলার দিকে, অরিকে দে, অরিকে দে। এই ভাইকে খাইয়ে দে, ভাইকে খাইয়ে দে। দিয়েছে দিয়েছে। ছোটদাকে দে, ছোটদা দাদা ভাইকে দে। দাদা ভাইকে দে। আরে আমি দাঁড়াও। এই ক্যালেন্ডারটা ভালো তুলে রাখ। এবার দেখো, এটা হলো সন্ধেবেলা 19শে সেপ্টেম্বর সন্ধেবেলার ভিডিওটা, যেটা তোমরা এতক্ষণ ধরে দেখলে ওর কেক কাটিংয়ের ভিডিওটা। আর মেন গিফটগুলো কিন্তু পরে শর্ট ভিডিওতে দেবো। এটা হলো ওর স্কুল থেকে পাওনা গিফট, এটা হলো স্কুল থেকে সমস্ত বন্ধুরা দিয়েছে। আর এটা ওর সেদিনের সন্ধ্যের স্বাদ ছিল। আর যারা অনেক নিমন্ত্রিত ছিল, অনেকজন না, আমি একটু 20-25 জনের একটা ছোট্ট আয়োজন করেছিলাম আমার মায়ের বাড়িতেই, নিচের ঘরে। তো সেখানেই সবাই এসেছিলো। দেখো সবার সাথে ও সেলফি তোলা বা এই যে ছোট ছোট মুহূর্তগুলো না, এই মুহূর্তগুলোই থেকে যায়। তো আজকেই যেমন ফেসবুক মেমোরিতে এসেছিলো 2015, 16, 18, এই 19, 21 এই যে সালগুলোতে ওর বার্থডে, এইগুলো যে ফেসবুক বারবার আমাদেরকে স্মরণ করাচ্ছে, এগুলোই তো থেকে যায় বলো। এটা ওর এবারের বার্থডে কেক ছিল, যেটা সেপ্টেম্বর মাসের ক্যালেন্ডার দিয়ে করা এবং 19শে সেপ্টেম্বরটা মার্ক করা ছিল। তো কেকটা ভীষণ ভালো টেস্টি ছিল। কেকটা ওর দাদাভাই স্পন্সর করেছে। কেকটা বেশ ভালো খেতেও ছিল, আর সবাই কেকটা খেয়েছে। আমি কেকের সাথে একটু টিফিনের অ্যারেঞ্জ করেছিলাম, 2টো করে ফিঙ্গার, তারপর একটু করে স্যালাড, কোল্ড ড্রিঙ্কস। এগুলো ছবি তোলা তো আর সবটা সম্ভব হয় না, আর সেদিন আমার পক্ষে ছবি তোলাটা চাপও ছিল, যে সমস্তটা অ্যারেঞ্জটা করেছি আমি, তো সেইটার জন্য সবের ছবি ক্যাপচার করে রাখাটা সম্ভব হয়নি। তো কেকের সাথে এই স্ন্যাক্সটা ছিল। আর রাতের ডিনারে ছিল চিকেন বিরিয়ানি, স্যালাড আর মিষ্টি আর পান। ঠিক আছে, এটা ছিল আমার যতটুকু ক্ষমতা, তার মধ্যেই মেয়ের জন্মদিনটা ছোটোখাটো করে অনুষ্ঠানটা করতে চেয়েছিলাম। এবং সত্যি বলছি, আমার যারা এসেছিলো প্রত্যেকে খুব খুশি। এই যে আমার এক বান্ধবী, ওর মেয়ে আর আমার মেয়ে একসাথে নাটকের ক্লাসে শেখে। এই হলো আমার ছোট্টবেলার বান্ধবী, যার সাথে আমার ছোটোবেলার অনেক স্মৃতি আছে। এটা হলো আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড শ্রেয়সী, যার সাথে ও নাটক শেখে, যার মায়ের ছবি তোমরা দেখলে এখন। তো এটা হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড, এটা ওর খুব একটা ভালোবাসার জায়গা। তো এবার
তোমরা একটু বলো যে কেমন লাগছে ওদের। এটা হলো ওর ছোটোবেলাকার বন্ধু, যেটা এখনও ওর বন্ধু রয়েছে, সেই কেজি ইনফ্যান্টের বন্ধু। এরা হলো আমরা বন্ধু, মানে এই যে কেজির বন্ধুটা ওর মা, আমি, এই যে আমরা বন্ধুগণ। তো জানোই কোনো অনুষ্ঠান মানেই তো এখন সেলফি, মজা, এগুলোর এই মুহূর্তগুলো ক্যাপচার করে রাখার একটাই কারণ যে আমরা আজও যে সেই অনেক বছর ধরে একসাথে আছি, যে 2014-15 থেকে আমরা বন্ধু, আমরা যে এখনও একসাথে আছি, এটাই হলো তার প্রমাণ। এটা হলো আমার মেয়ের স্কুলের বন্ধু ঐন্দ্রিলা, যার বাড়ি তোমরা দেখেছো, যার বাড়িতে আমি যাই, ভিডিও করি, তো তোমরা তো দেখেইছো। আর এই যে এটা হলো ঐশিকা, এটা পুষ্পিতার মেয়ে, এটা ঐশিকা। ও ছোটো অনেকটা আমার মেয়েটাই, কিন্তু একই স্কুলে ওরা এখনও পড়ে, আগেও পড়তো, এখনও একই স্কুলে পড়ে, এই যে ওরা মা মেয়ে। এটা হলো আমার দিদির ছেলে, দিদির ছেলের সাথে ছবি, মানে ওর দাদা ভাইয়ের সাথে। এটা হলো ওর ছোটদা, আমার দিদির জায়ের ছেলে, কিন্তু এটা ওর ছোটদা। তো এই ভালোবাসার মুহূর্তগুলো থেকে যায়, ওরা ওকে ভীষণ ভালোবাসে আর সবাই ওকে ভীষণভাবে সাপোর্ট করে, আমাকে সাপোর্ট করে। এই যে দুই দাদার মাঝে বোন, এই ছবিটা কিন্তু ভীষণ ভালো একটা মানে অন্তরঙ্গ ছবি বলতে পারো, খুব ভালো। আর এটা হলো আমার বেস্টি, যার সাথে আমি ছবি তোলার একদমই সময় পাইনি, কোনো রকমে একটা তুলেছি। আর এটা হলো বেস্টির মেয়ে, তোমরা তো দেখেইছো ঐন্দ্রিলাকে ভিডিওতে। আর এটা হলো আমার দিদি, আমার অলরাউন্ডার বলতে পারো, একটা হেড অফিস বলতে পারি আমি। এর সমস্ত কথা, এর সমস্ত গাইডেন্স না পেলে আমার জীবনে চলার পথ যে কোনো দিন থেমে যেতে পারে। এটা হলো ওরা মা ছেলে, মানে আমার দিদির ছেলে। এরা তো দেখো, এটা হচ্ছে ওর মাসির সঙ্গে ছবিটা তোমরা দেখলে, এটা আমার দিদির একা পোজ দিয়ে বেশ কিছু ছবি তুলেছে। আর এটা হলো আমার মায়ের সাথে আমার মেয়ে। তো তোমাদেরকে সবাইকে এই ছবিগুলো দেখানোর উদ্দেশ্য তোমাদের সাথে যাতে সবার চেনা জানা হয়ে যায়। এটা হলো আমার বৌদি, ওই আমার ভাইপোর মা। আর এটা হলো আমরা মা মেয়ে। একই ড্রেস পরার ইচ্ছে ছিল মেয়ের জন্মদিনে, তাই মা মেয়ে কিন্তু একই রকম ড্রেস পরেছিলাম সেদিন, জন্মদিনের দিন। সবাই খুব প্রশংসা করেছে ড্রেসটার। এটা আমার মেয়ে একা বাড়িতে এসে তোলা। তো মায়ের বাড়িতে কিন্তু সেদিন আমরা ভীষণ মজা করেছি। আর মেন কথা হচ্ছে আমার এই একার অ্যারেঞ্জমেন্টে প্রত্যেকে যে খুশি, প্রত্যেকে যে খেয়ে বা আনন্দ করে নেচে, প্রচুর নাচ গান হয়েছে, সবাই যে খুশি, আমার কাছে এটাই অনেক। আমার পুরো খাটুনিটা সেদিন সার্থক, আর আমি তাতেই খুব খুশি, আমার আর কিছু চাই না। এটা হলো রিঙ্কি, এটা আমার অনেক দিনকার বন্ধু, সেই 2014-র বন্ধু। এই দেখো, এটা শেষের দিকে আমরা সবাই মিলে একটা করে সেলফি, তখন আমার খুব ব্যস্ততা, ছুটোছুটি চলছে, তাই আমি ওইভাবে দাঁড়িয়েছিলে কোনো রকমের সেলফির পোজটা দিয়ে দিয়েছি। আর এটা তো একটু মেয়ের জন্মদিন মানেই আমি একটু পোজ দিয়ে ছবি টবি তুলে নিয়েছিলাম। আর দেখো, এই বার্থডের এইটা পরে মেয়ে কেক কাটার সময় ছবি তুলতে ভুলে গেছে, তাই পরে আবার এটা পরে ফটো সেশন হয়েছে। আর এটা হলো ওর মাসির সাথে ছবি, ওর মাম্মাম, ও মাসিকে মাম্মাম বলে। আর এই যে সবাই মিলে আমার মায়ের সাথে, এটা আমার ভাইপো, এটা ওর বেস্ট ফ্রেন্ড, এটা আমার রেনি বুড়ি, মানে এই যে আমার বন্ধুটা ছোটোবেলার, ওর মেয়েটা। তো এই হচ্ছে সমস্ত সেদিন দেখছো আমাদের ছবির ফটো। শুধু পোজগুলো তোমরা দেখো, যে যেখানে যেভাবে পেরেছে পোজ দিয়ে দিয়েছে। আর আমার দিদিরও আমাদের বন্ধুদের সাথে খুব ভালো দোস্তি সবসময়, কেন এতগুলো বছর ওরা একসাথে বার্থডেতে থাকে, তাই সবাই সবাইকে চেনে। দেখো, সবাই কিন্তু সবার মতো করে মজা করেছে। এই হলো আমার রেনি বুড়ি, এটা হলো আমার রেনি বুড়ি।